জয় হরি বল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের বিষয়বস্তু হল সমাজের নিচু জাতি চণ্ডাল থেকে নমশূদ্র হয়ে ওঠার কাহিনী। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমশূদ্র ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। নমশূদ্র বা নমবাসেজ এর অর্থ নির্ধারণ করতে গেলে বলা যায় এরা হিন্দু সম্প্রদায়ের একটি জাতিসমূহ। এই গোষ্ঠীর বিস্তার মূলত বৃহৎবঙ্গ, বর্তমানে যা ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ। এছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে তারা অল্প সংখ্যায় ছড়িয়ে আছে। পরিসংখ্যানে তাদের পূর্বপুরুষের শ্রুতি অনুযায়ী অধিকাংশ নমই কাশ্যপ গোত্রের অন্তর্গত। এরা সাধারণত হীরা, বালা, বিশ্বাস, মণ্ডল, হালদার, সরকার, সিকদার, মজুমদার, দাস, রায় ইত্যাদি পদবি ব্যবহার করে। নমশূদ্রদের প্রায় 180টি পদবি রয়েছে। নমশূদ্র জাতি চণ্ডাল জাতি হিসেবে পরিচিত হয়ে আসছে। চণ্ডাল বংশ স্থাপিত হয় 831 খ্রিস্টাব্দে। চণ্ডাল বংশের স্থাপক নান্নুক। চণ্ডাল বংশের প্রতাপশালী রাজা জয়শক্তি, বিজয়শক্তি, বিদ্যাধর আরও অনেকে। চণ্ডাল বংশের পরাজয়ের পর তাদেরকে নিম্ন কাজের সঙ্গে যুক্ত করা হয় এবং বিদ্যা চর্চার অধিকার দেওয়া হয় না। ফলে তাদের ইতিহাস অজানাই থেকে যায়। চণ্ডালরা মূলত চন্দ্রবংশী রাজপুত। চণ্ডাল তথা নমশূদ্রদের উত্তরসূরি বর্তমান মধ্য ভারতের বুন্দেলখণ্ড, খেজুরাহ অঞ্চলে অবস্থান করছে। চণ্ডালরা দেবদেবীর পুজো করতেন। তাদের উপাস্য ছিলেন বিষ্ণু ও মহাদেব। ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন মন্দির স্থাপন করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য সোমনাথ মন্দির, লক্ষণ মন্দির। ভারতবর্ষে তাদের শাসনকাল প্রায় 580 বছর। তাদের শাসন অঞ্চল মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও বিভক্ত বাংলাল জুড়ে। কালক্রমে বিভিন্ন শিলালেখে তার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তারা তাদের বীরত্বের ছাপ রেখে গেছেন অখণ্ড ভারতবর্ষে। নমশূদ্র জাতির পূর্বপুরুষ গণ্ড জাতির আদিবাসী। নমশূদ্র জাতি বা গোষ্ঠীর ইতিহাস। 1891 সালে ব্রিটিশদের একটি পরিসংখ্যানে তাদের পূর্বপুরুষের শ্রুতি অনুযায়ী অধিকাংশ নমশূদ্র বা নমশেজ-ই কাশ্যপ গোত্রের অন্তর্গত। এছাড়াও কয়েকটি গোত্রের উল্লেখ পাওয়া যায়। ঋষি কাশ্যপ এর পরবর্তী নমস মুনির বংশধর হেতু তারা নিজেদের সম্প্রতি নমশেজ বলে অভিহিত করে। নমশূদ্র চণ্ডাল বংশের অন্তর্গত। চণ্ডাল বংশে স্থাপন করেন নান্নুক 831 খ্রিস্টাব্দে। চণ্ডাল বংশের রাজ্যসীমা মধ্য ভারত থেকে বাংলা অবধি বিস্তীর্ণ। চণ্ডাল বংশের উত্তরসূরি বর্তমানে নমশূদ্র নামে পরিচিত। নমশূদ্র ও চণ্ডাল প্রসঙ্গ নিয়ে কিছু তথ্য। সেন যুগে বল্লাল সেনের রাজ্যকালে যখন তিনি অধিক বয়সে এক কম বয়সী নারী বিবাহ করেন, তখন তাকে নিয়ে সারা রাজ্য জুড়ে দুর্নাম ছড়িয়ে পড়ে। বল্লাল সেন সেই দুর্নাম থেকে মুক্তির জন্য রাজ্যের সব প্রজাদের মহাভোজের নিমন্ত্রণ দেন। কিন্তু নমস্য পারশব ব্রাহ্মণরা সেখানে যেতে আপত্তি পোষণ করে। ফলে রাজা তাদের রাজকার্য থেকে বহিষ্কার করে তাদের উপর নির্যাতন শুরু করে। তখন বল্লাল সেন তাদের ব্রাহ্মণত্ব মুছে ফেলার চেষ্টা করে এবং রাজ্য থেকে বিতাড়িত করেন। তখন পারশব ব্রাহ্মণরা প্রাণ বাঁচাতে পাহাড় উপকূলে পূর্ববঙ্গে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। ব্রিটিশ আমলে 1871 সালের সেন্সাস রিপোর্টে ব্রিটিশ সরকারের ও বিধর্মীদের চক্রান্তে বঙ্গের নমক্ষুদ্র জাতি ক্রোধিত হয়। তারা হিন্দু সমাজের বর্ণ প্রথার বিরোধিতা করে এবং পরবর্তীতে সূক্ষ্ম সনাতন ধর্মের স্থাপন করেন, যা মূলত সনাতন ধর্মের স্তম্ভ। এই সময় পর্যন্ত অর্থাৎ 1871 সালের সেন্সাস রিপোর্টের পূর্ব পর্যন্ত বর্তমানের নমশূদ্ররা যে শুধু নমক জাতি বলেই স্বীকৃত ছিল তা আমরা ভূপেন্দ্রনাথ দত্তের বাংলার ইতিহাস ও রমাপ্রসাদ চন্দ্রের গৌড়মালা থেকে জানতে পারি। চণ্ডাল জাতি বা চণ্ডাল বংশের ভুল ব্যাখ্যা করে গালি রূপে ব্যবহার করা হতো। তাই চণ্ডাল নাম অপসারণ করে
নমক নামকরণের দাবিতে গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনে অতিষ্ঠ হয়ে এবং বঙ্গভাষা আন্দোলনের ফলে শেষ পর্যন্ত তারা কৌশল বদলাতে বমানিত অর্থাৎ অপমানিত করে। নমশূদ্র বা নমঃশেজ আন্দোলন, এই আন্দোলনই মূলত নমশূদ্র জাতিতে পরিণত করে। এই আন্দোলন সম্পর্কে আমি বিস্তারিত তথ্য আলোচনা করব। মতুয়া ধর্ম সম্প্রদায়কে কেন্দ্র করেই নমশূদ্রদের সামাজিক আন্দোলন শুরু হয়। তাদের আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল গোপালগঞ্জ জেলার ওরাকান্দি গ্রামে। নমশূদ্ররা এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য 1902 খ্রিস্টাব্দে একটি সমিতি গঠন করে এবং নিয়মিত উন্নয়নী সভার আয়োজন করে। তাছাড়া যাত্রানুষ্ঠান ও প্রতি পরিবার থেকে মুষ্টি সংগ্রহের মাধ্যমেও আন্দোলনের বিস্তার ঘটে। নমশূদ্ররা 1912 খ্রিস্টাব্দে বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে পুরোপুরি সংগঠিত হয়ে আন্দোলন পরিচালনা করে। নমশূদ্ররা তাদের নম নামের আনুষ্ঠানিক অনুমোদন দাবি করেছিল। এই আন্দোলনের নেতৃত্ব ছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র শ্রী গুরুচাঁদ ঠাকুরের হাতে এবং তাকে প্রভূত সাহায্য করেছিল মিড সাহেব। তিনি ভারতবর্ষে এসেছিলেন অস্ট্রেলিয়া থেকে ধর্ম প্রচার করতে। এর আগেও হিন্দু বর্ণ সমাজের পণ্ডিতেরা বিরোধিতা করেছেন। সেখানে ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার প্রধান পণ্ডিত সহ বিভিন্ন জেলার আরও 41 জন পণ্ডিত হস্তক্ষেপ করে, কিন্তু নম জাতির সেখানে কোনো জননেতা ছিল না। হরিচাঁদ ঠাকুরের প্রত্যাদেশ নাম অর্থাৎ গোত্রসূত্র ধরে নমসমনির থেকে সৃষ্ট বলে আত্মপরিচয়ের কথা বলা হয়েছে। বর্তমান নমশূদ্র পূর্বে চণ্ডাল জাতি বা চণ্ডাল বংশ নামে পরিচিত ছিল। চণ্ডাল বংশের পরাজয়ের পর তাদের বিভিন্ন নিম্নমানের কাজকর্মের সঙ্গে যুক্ত করা হয় এবং বিদ্যা চর্চা ও শিক্ষা থেকে পরিকল্পিতভাবে এদের দূরে রাখা হয়। কালক্রমে তাদের বংশের নাম অর্থাৎ চণ্ডাল শব্দের ভুল ব্যাখ্যা এবং চাড়াল বলে গালি স্বরূপ ব্যবহার করত। তাই পরবর্তীতে নমক জাতির মন রক্ষার্থে গুরুচাঁদ ঠাকুর জনগণনার নথিতে নাম পরিবর্তনের দাবিপত্রের সাথে এই ব্যবস্থার অনুলিপি জমা দেন। 1911 খ্রিস্টাব্দের আদমশুমারিতে নমশূদ্র নামকে স্বীকৃতি দেওয়া হয়। নমশূদ্ররা তাদের অর্থনৈতিক উন্নতির জন্য শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধার দাবি করে এবং এক্ষেত্রে তারা কিছু সুযোগ সুবিধা পেতে সক্ষম হয়। রাজনৈতিক ক্ষেত্রে নমশূদ্রদের দাবি ছিল পৃথক নির্বাচন ও স্বত্ব শাসনমূলক প্রতিষ্ঠানে প্রতিনিধি সংখ্যা বাড়ানো। ব্রিটিশ সরকার এক্ষেত্রেও নমশূদ্রদের প্রতি সহানুভূতিশীল ছিল। তাই নমশূদ্ররাও ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি, কিন্তু পরোক্ষভাবে যোগ দিয়েছিলেন। শিক্ষা বিস্তার ও নমশূদ্রদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গুরুচাঁদ ঠাকুরের ভূমিকা। শিক্ষা বিস্তার ও জীবনযাত্রার মান উন্নয়নের ওপর বিশেষভাবে জোর দেন গুরুচাঁদ ঠাকুর। সামাজিক ও বর্ণহিন্দুর বাধা অতিক্রম করে 1880 সালে ওরাকান্দিতে প্রথম বিদ্যালয় স্থাপন করেন। তার উৎসাহে 18 বছরের মধ্যে এটি প্রাথমিক স্তর হতে উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়। অস্পৃশ্যতা দূরীকরণ ও শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গণআন্দোলনের সূচনা করেছিলেন তিনি। 90 বছরের জীবনে 3952টি স্কুল প্রতিষ্ঠা করেন, বাঙ্গাল অর্থাৎ বাংলাদেশ ও ভারত জুড়ে। সমস্ত স্কুলগুলিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষা গ্রহণ করার সুযোগ ছিল। 1881 সালে তার উদ্যোগে ও সভাপতিত্বে খুলনার দত্তরানায় প্রথম নমশূদ্র মহাসম্মেলন হয়। তখনকার সময়ে পণ্ডিতেরা চণ্ডাল শব্দের ভুল ব্যাখ্যা করে নিকৃষ্ট বলে প্রমাণ দেখায়। এ ব্যাখ্যায় নম জাতিহীন ও মন্যতার শিকার হয়। শ্রী গুরুচাঁদ ঠাকুর এ পরিস্থিতি উপলব্ধি করে চণ্ডাল জাতিকে নম জাতিতে উত্তরণের আন্দোলনে নেতৃত্ব দেন। তার চেষ্টায় একটি প্রতিনিধি দল 1907 সালে বাংলা ও আসাম গভর্নর জেনারেলের কাছে এই মর্মে প্রতিবেদন পেশ করেন, যার সাফল্যস্বরূপ 1911 সালের জনগণনায় নমশূদ্র নামটি পরিচিতি লাভ করেছিল। তার মৃত্যুর পর এই আন্দোলনের দায়িত্ব নেন রাজনীতিবিদ ও সাংসদ প্রমথরঞ্জন ঠাকুর। প্রমথরঞ্জন ঠাকুরের কনিষ্ঠ সহোদর মনমথরঞ্জন ঠাকুর হাইকোর্টের ওকালতিতে খুব বেশি ব্যস্ত থাকতেন, সাথে তাঁর বড় খুড়তুতো ভাই সুধন্য ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র। ডক্টর ভগবতী প্রসন্ন ঠাকুর মতুয়া মতাদর্শের প্রতি বিন্দুমাত্র আগ্রহী ছিলেন না।
ভগবতী প্রসন্ন ঠাকুর বেশ ভাবুক ও কিছুটা অলস প্রকৃতির ছিলেন। এজন্য ভগবতী ঠাকুরের ছোট ভাই শ্রীপতি প্রসন্ন ঠাকুর ওরাকান্দি ঠাকুর বাড়ির দায়িত্ব গ্রহণ করেন। দেশ বিভাগের পর সর্বভারতীয় মতুয়া মহাসংঘের প্রধান কেন্দ্র গড়ে ওঠে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগরে। দেশভাগের পূর্বে ও পরে গোপালগঞ্জ জেলার ওরাকান্দি ছিল সমগ্র বিশ্বের মতুয়া মতাদর্শের মূল পীঠ।